আমরা এই জুলাই গণ অভ্যুত্থানে এই প্রজন্ম কর্মসংস্থানের বড় একটা দাবি নিয়ে কিন্তু মাননীয় স্পিকার চাকরির আন্দোলন থেকে আন্দোলনটা শুরু হয়েছিল। ফলে আমরা আশা করব এই সরকারের সময় কর্মসংস্থানের সুরাহা হবে এবং সেটার জন্য আর্থিক খাতে দুর্নীতি বন্ধ করতে হবে, বিনিয়োগ আনতে হবে এবং চাকরিতে স্বজনপ্রীতি, দুর্নীতি এগুলো একদম বন্ধ করতে হবে মাননীয় স্পিকার, সরকারি চাকরিতে বিশেষত। জুলাই গণহত্যার বিচার নিয়ে মাননীয় আইনমন্ত্রীকে এখন পর্যন্ত কোনো ব্রিফিং মাননীয় সংসদে করতে শুনি নাই, হয়তো আমার মিস হয়ে যেতে পারে। আমরা আশা করব উনি প্রতি অধিবেশনে সংসদে এবং সংসদের বাইরে আমাদের ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আছেন, মাননীয় আইনমন্ত্রীর থেকেও আমরা জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়া কতটুকু আগাচ্ছে, কিভাবে আগাচ্ছে, এটা নিয়ে আমরা স্বচ্ছ বক্তব্য ওনাদের কাছ থেকে, সরকারের কাছ থেকে মাননীয় স্পিকার আশা করি। আমরা আশা করি মাননীয় স্পিকার যে জুলাই যারা শহীদ হয়েছিলেন, শহীদ পরিবারদের যে সকল সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল অন্তর্বর্তী সরকার থেকে, সেই সব কিছু অব্যাহত থাকবে এবং বর্তমান সরকার সেটা আরো বৃদ্ধি করবে মাননীয় স্পিকার, শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের জন্য। মাননীয় স্পিকার আর 2 মিনিট যদি বৃদ্ধি করতেন আমি শেষ করে দিব। 2 মিনিট। জি, 2 মিনিট বৃদ্ধি করা হলো। মাননীয় স্পিকার,